ইয়া হান্নানু 11 বার পড়লে কি হয়? আল্লাহু আকবার। আল্লাহ পাকের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ একটি নাম। এই নামের মধ্যে কি আছে শুনলে অবাক হবেন। যারা যে নারী যে পুরুষ ইয়া হান্নানু আল্লাহকে এই নাম ধরে ডাকবে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার যদি কোনো কিছুর যদি প্রয়োজন হয়, আপনি যদি ইয়া হান্নানু এই নামটি যদি পড়তে পারেন, আমি যে নিয়ম বলে দিব আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলা খুলে দেন। আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় ইমানদার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের মধ্যে কি কি ফজিলত কি কি উপকারিতা রেখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাজার হাজার উপকারিতা, তার মধ্য থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি উপকারিতার কথা বলবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা ইয়া হান্নানু যখন যে সময়ে আমি যে নিয়মে বলে দিব সেভাবে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন, সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে সাহায্য পাঠাবেন, রিজিক পাঠাবেন। দুনিয়াতে আপনি সম্মানিত হবেন, দুনিয়ার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার যতগুলা নাম আছে এর মধ্যে এই নামটি অন্যতম শ্রেষ্ঠ নাম, পাওয়ারফুল নাম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে, আপনি বলে দিন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, অন্য জায়গায় কোরআনের আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জনপদবাসী, যে সমাজ, যে পরিবার, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করবে, ভয় করে চলবে, আমি আল্লাহকে ভয় করে করে জিকির করবে, এই নামটি পড়বে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। ইয়া হান্নানু এই নামের আমলটি, এই নামটি 11 বার পড়লে কি হয় শুনতে থাকুন। আপনার মনটা কলিজাটা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ডাকরে বান্দা, আমি আল্লাহ প্রত্যেকটা ডাকের জবাব আমি আল্লাহ দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলার জিকির আদবের সাথে করতে হবে, বিনয়ের সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, তাদাররুআ ওয়া খীফা, বিনয়ের সাথে আমি আল্লাহকে ভয় করে করে জিকির করো।
আমি আল্লাহর জিকির আদবের সাথে সুন্দর করে জিকির করো। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে ডাকতে বললেন, আর 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন, আর বাকি রইল 1000 নাম। এর মধ্য থেকে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহ তাআলা নিজের কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম উম্মতি মুহাম্মদীদেরকে ডাকার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আল্লাহ পাকের এই সমস্ত নামগুলোর মধ্যে যে কয়টি নাম দামি মর্যাদাপূর্ণ, এর মধ্যে একটি হলো ইয়া হান্নান। হৃদয়ের আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে এভাবে বলবেন, ইয়া হান্নানু, ইয়া হান্নানু। আমার মনে পড়ে আমার মুরব্বী চাচারা, আমার দাদারা ছোট্টবেলা থাকতে দেখতাম মসজিদে এমন করে তারা জিকির করতেন, ইয়া হান্নানু মান্নান, নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, ইয়া খালিক মালিক, নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। এই ইয়া হান্নানু নামের জিকির করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইয়া হান্নানু এই নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি উপকারিতা রেখেছেন। আল্লাহ তাআলা কোন 10টি উপকারিতা রেখেছেন আপনাদের সাথে সংক্ষেপে বলে তারপর আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে শুনুন, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। আর আপনি ধৈর্য সহকারে এই যে 15 থেকে 20 মিনিটের আলোচনাটি শুনবেন, প্রত্যেকটা মুহূর্তের এই আলোচনা শোনার জন্য কোরআন থেকে কথা, হাদিস থেকে কথা থাকে, এগুলো এক মুহূর্ত যদি শুনেন, প্রত্যেকটা মুহূর্তের জন্য এক বছর ইবাদতের নেকি পাবেন। ইয়া হান্নানু এই নামের অর্থ কি? হে অনুগ্রহকারী। ইয়া হান্নানু হে অসীম দয়া করুণার অধিকারী, হে করুণাময়, হে অনুগ্রহকারী, দয়াকারী। আল্লাহ তো আমাদেরকে অনুগ্রহ করেন। ইয়া হান্নানু এই নামের জিকির যদি করেন, 1 নাম্বার যে উপকারিতা পাবেন সেটি হলো আল্লাহর রহমত ও করুণা লাভ হবে। আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপর নাজিল হবে, আর আল্লাহ তাআলা আপনাকে করুণা করবেন, দয়া করবেন। 2 নাম্বার, ইয়া হান্নানু এই নামের জিকির যদি করতে পারেন, এই নাম যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার মনে প্রশান্তি দান করবেন, শান্তি দান করবেন, প্রশান্তি আপনার মনে দান করবেন। ডিপ্রেশন, চিন্তা, পেরেশানি সব দূর হয়ে যাবে। 3 নাম্বার, যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, দুঃখ কষ্টে জীবনটা যাচ্ছে, আপনারা এই আমলটি করুন। ইয়া হান্নানু এই নামের আমল করুন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সব দুঃখ কষ্টগুলা দূর করে দিবেন। 4 নম্বর, ইয়া হান্নানু এই নামের আমল করলে যে উপকারিতা পাবেন সেটি হলো সকল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ইয়া হান্নানু এই নামের আমল করলে 5 নম্বর যেই পুরস্কার সেটি হলো সকল বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। যত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার ইমানদার মা বোনেরা, মুসলিম ভাইরা, ইয়া হান্নানুর আমল যদি
করেন তাহলে 6 নাম্বার যে উপকারিতা পাবেন, আল্লাহু আকবার, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। 1000 টাকা হোক, 10,000, 50,000 হোক, 1 লাখ, 2 লাখ হোক, 1 কোটি, 2 কোটি হোক, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া হান্নানু এই নামের জিকির যদি করেন তাহলে 7 নাম্বার হলো রোগ থেকে মুক্তি পাবেন। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের শারীরিক সমস্যা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই নামের আমলটি করে যদি আপনি রোগ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে মুক্তি দিয়া দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া হান্নানু এই নামের আমল করলে 8 নাম্বার পুরস্কার উপকারিতা হলো আল্লাহ তাআলা হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন, হালালভাবে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন, বাড়ি গাড়িতে বরকত হবে, টাকা পয়সায় বরকত হবে, অর্থ সম্পদের মধ্যে বরকত হবে। আপনি যদি ইয়া হান্নানু এই আমলটি যদি করতে পারেন, 9 নাম্বার যে উপকারিতা, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া হান্নানু এই নামের আমলটি যদি করতে পারেন, 10 নাম্বার উপকারিতা হলো পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আযাব থেকে মুক্তি দিবেন। আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে এবং এই ইয়া হান্নানু নামের উপকারিতা সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এবার আসুন সরাসরি আমলটি কিভাবে করব, আমলের মধ্যে আমরা চলে যাই। আমলটি করবেন এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া শেষ করে, সব ব্যস্ততা শেষ করে, যেন আপনি মনোযোগ দিয়ে যেন আমলটি যেন করতে পারেন। সেজন্যে আপনি খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুটা যেন হয় নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সুন্দর করে ওযু করবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবেন, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পড়বেন। কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে ওযু যখন শেষ হয়ে যাবে, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। এই আমলটি সব মা বোনেরা করতে পারবেন, পুরুষরা করতে পারবেন। যে সকল মা বোনদের হায়েস চলতেছে আপনারা আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট দামি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। কোরআনে বলেছেন 1 নাম্বার পুরস্কার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফ পড়লে কি হবে?
একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শ্রেষ্ঠ জিকিরটি 11 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির যদি আপনি করেন, এই জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সবগুলা রহমতের দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আযমে গিয়ে পৌঁছে যায় আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা 11 বার আল্লাহ পাকের শ্রেষ্ঠ এই নামটি পড়বেন। এটা হচ্ছে সর্বনিম্ন, সবচেয়ে কম 11 বার। বেশি যদি পারেন 100 বার পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে না পারলে কমপক্ষে 11 বার পড়বেন। এভাবে পড়বেন, শুদ্ধ করে সুন্দর করে পড়বেন। ইয়া হান্নানু 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 ইয়া হান্নানু। এইভাবে করে 11 বার পড়বেন। 11 বার পড়া যখন শেষ হবে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ চাইবেন। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন সবার জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ সকলকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সকল বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, পরকালের জান্নাত, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।